a question reduce the following matrix into upper triangular form. একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো ম্যাট্রিক্সের উপাদানগুলি এই টাইপের 2 1 -1 0। তারপরে আছে মনে করো -1 1 1 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ক্লাসে আছি, একটু পরে কথা বলেন। ঠিক আছে, ওকে। এবং ফাইনালি মনে করো যে -2 -1 1 -1। আমরা ছোট ছোট সংখ্যা নিয়েছি। গত ক্লাসে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা দেখিয়েছিলাম ডায়াগোনাল এলিমেন্টস, এই হলো ডায়াগোনাল এলিমেন্ট, এই এলিমেন্টসগুলি, এই ডায়াগোনাল এলিমেন্ট সহ উপরের দিকে যে ম্যাট্রিক্সটা, এই হলো এই ট্রায়াঙ্গেলটার এলিমেন্টস হবে সব নন জিরো অধিকাংশই, আর নিচের দিকের যে এলিমেন্টসগুলি আছে সেই এলিমেন্টসগুলি হবে জিরো। তাহলে এটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার। এখন আমরা এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা করতে গিয়ে কি কাজ করব, নিচের এলিমেন্টসগুলি আমরা জিরো করব। সো জিরো করতে হলে যে প্রসেস অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটাকে বলা হয় রো রেডিউস মেথড। আমি যে প্রসেসটার নাম সেটা বলে দিচ্ছি, রো রিডাকশন মেথড অথবা রেডিউস মেথড, রো রেডিউস মেথড। ঠিক আছে, এখন আমরা এই রো রেডিউস মেথডটা কিভাবে এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার করতে হয় সেই জিনিসটা দেখো। প্রথমত আপার ট্রায়াঙ্গুলার করতে হলে আমাদের ডায়াগোনাল এলিমেন্টস এর সাপেক্ষে তার করেসপন্ডিং এলিমেন্টসগুলিকে জিরো করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট ইজ 2। এই 2 এর সাপেক্ষে আমাদের নিচের যে এলিমেন্টসগুলি আছে এই এলিমেন্ট সবগুলি জিরো করতে হবে, প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ হবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট এখানে যেটা থাকবে সেটা অপারেশন করার পরে এটা 1 নাও থাকতে পারে, বাট এখানে যে ভ্যালুটা থাকবে তার সাপেক্ষে বাকি দুটাকে আমরা জিরো করব। অনুরূপভাবে থার্ড অপারেশন হলো এই ডায়াগোনাল এলিমেন্ট তখন যা থাকবে, রিডিউস করার পরে যা থাকবে তার সাপেক্ষে এটাকে জিরো করা। তাহলে আমরা প্রথম অপারেশনে এই তিনটা জিরো করব, কার সাপেক্ষে? ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে। কি অপারেশন? রো অপারেশন বা রো রিডাকশন মেথড। আর অনুরূপভাবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই দুইটাকে জিরো করব। তারপরে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট এর সাপেক্ষে এটাকে জিরো করব। কখনো যদি জিরো থাকে, ডিরেক্টলি জিরো এসে যায়, তখন আর জিরো করা লাগে না। আর এই অপারেশনটাকে বলা হচ্ছে রো অপারেশন, রো রিডাকশন মেথডও বলা হয়, অথবা আমরা এটার আরেকটি নাম দিতে পারি রো অপারেশন। এই রো অপারেশনটা যদি আমরা বুঝি তাহলে আমরা সবাই মিড টার্মে খুব ভালো করব, কারণ আমাদের এই অপারেশনটা প্রায় সবগুলি অঙ্কে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে
আমাদের মেইন কাজ হলো এখন এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করা। সো ফার্স্ট রোটাকে আমরা ফিক্সড করে নিব, তারপরে এদেরকে জিরো করব। দেখো প্রথমে ইকুইভ্যালেন্ট একটি সাইন ইউজ করব, সমতুল্য বাট নট ইকুয়াল। তাহলে 2 1 -1 0। ওকে, এবার এই -1 এই ভ্যালুটাকে আমি জিরো করব কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। এবার কিভাবে জিরো করা যায় ব্রেন থেকে ক্যালকুলেট করতে হবে। আমার কাছে মনে হয় এই -1 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে -2, আর -2 + 2 যোগ করলে 0 হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি। তাহলে যে অপারেশনটা করেছি এটার একটি নাম দিয়ে দিব আমরা। যে কাজটা কি করলাম? কাজটা করলাম হলো -1 কে 2 দ্বারা গুণ করা। -1 মানে তার একটি নাম আছে, দিস ইজ সেকেন্ড রো। সেকেন্ড রো। আর R2 ড্যাশ, R2 ড্যাশ, R2 ড্যাশ মানে অপারেটেড রো, ড্যাশ মানে অপারেটেড রো, অপারেশন করার পরে নতুন রো। আমরা সচরাচর অপারেশন করার পরে ব্যান্ডেজ দিয়ে রাখি না, ওই ড্যাশ, ব্যান্ডেজ। ওকে, R2 ড্যাশ। তাহলে অপারেশনটা কি? যে দ্বিতীয় রোকে 2 দ্বারা গুণ করব, করার পরে প্রথম রো যোগ করব। এটা 2 মানে ফার্স্ট রো, 2 বলতে ফার্স্ট রো। তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো? ফার্স্ট রো এর সাথে দ্যাট ইজ R1 + 2 R2। এই স্কেলটা আমাদের বুঝতে হবে, মুখস্থ নয়। আমাদের টার্গেট কি ছিল? এটাকে জিরো করা। এই 2 এর সাথে এর দ্বিগুণ যোগ করলে 0 হবে, অর্থাৎ R1 এর সাথে R2 এর 2 গুণ যোগ করলে 0 হবে। এই 0 করার জন্য এই স্কেল আমরা প্রডিউস করেছি এবং এটাকে R2 ড্যাশ হিসাবে লিখেছি, দ্যাট ইজ নিউ অপারেটেড মিন্স অপারেটেড রো R2 ড্যাশ। এবার কাজটুকু করো। তাহলে ফার্স্ট এলিমেন্ট কত আসবে? 0। এটা কত হবে দেখি পারো কিনা। এই জায়গাটাতে কত আসবে? R1, R1 এর মান হলো গুণ 1, করতে হবে স্যার, 2 হবে স্যার। R1 এর মান 1, 2 আর 2, 2 আর 1 যোগ করলে হয় 3। এবার R1 এর মান -1 আর 2 আর 2 মানে 2, -1 + 2 এটা হয় 1। এটা আসে 0, এটা হলো 4। আমরা কি বুঝতে পেরেছি? অনেকের জন্য একটু কষ্ট হয়ে গেছে। আবার বলি, এই যে R1 এই পুরো রোটাকে ইন্ডিকেট করা হয়েছে, আর R2 দ্বিতীয় রোটাকে ইন্ডিকেট করা হয়েছে। R1 এর সাথে R2 এর দ্বিগুণ যোগ করা হয়েছে। এবার যোগ করে মিলিয়ে নাও। এবার আসো এই 2 কে কিভাবে জিরো করব? এই 2 কে অবশ্যই উপরের ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষেই জিরো করতে হবে স্যার -1। স্যার হ্যাঁ, -1 দিয়ে স্যার গুণ দিতে হবে স্যার। মানে মাইনাস করলেই হয়ে যায়। তাহলে জাস্ট R1 মাইনাস করা লাগবে। হ্যাঁ, অর্থাৎ R3 ড্যাশ ইজ ইকুয়ালস টু R1 - R3। দেখো তো 0 হয় কিনা। 2 থেকে 2 বাদ দিলেই তো 0 হয়, তাই না? জি স্যার। হ্যাঁ। এবার তাহলে কত আসে? 0। এবার 1 থেকে 1 বাদ দিলে হয় -1, বাদ দিলে হয় 2, -1 থেকে 1 বাদ দিলে হয় -2, 0 থেকে 1 বাদ দিলে হয় -1। বুঝাতে পেরেছি? এবার এর পরের অপারেশনটা কি হবে? R4 ড্যাশ, এটা 2, এটা -2 যোগ করলে 0 হয়, R1 + R4, 2 - 2 অর্থাৎ দুইটা যোগ করলে 0 হয়। তাহলে কত হয়? 2 - 2 0, 1 - 1 0, -1 1 0, 0 - 1 এটা আসতেছে -1।
আমরা কি বোঝাতে পেরেছি কিভাবে এই 2 এর সাপেক্ষে এই 3টা জিরো করলাম, এই 3টি জিরো করা হলো। এই 3টি জিরো করার পাশাপাশি এগুলিও জিরো হয়েছে, নো প্রবলেম, হতেই পারে। এবার আসো, এই হলো আমাদের ফার্স্ট স্টেপ টু রিডিউস দিস ম্যাট্রিক্স ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। এবার সেকেন্ড স্টেপ হলো we have to find out our second diagonal element. Second diagonal element কত এই ম্যাট্রিক্সের? স্যার 3। 3. Second diagonal element is 3. এই 3 এর সাপেক্ষে 2 কে 0 করতে হবে। এইটা 0 করার দরকার নাই, বিকজ ইট ইজ ইটসেলফ 0, সে নিজেই 0 আছে। তাহলে এখন এই 3 এর সাপেক্ষে 2 কে 0 করতে হবে। ফার্স্ট রো এর মধ্যে কোনো প্রকার অপারেশন লাগবে না, সেকেন্ড রো তো এর সাপেক্ষে করব, সো এটাও ফিক্সড। তার মানে হলো আমরা এইভাবে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে প্রথম দুটি রো লিখে নিব, 2 1 -1 0, ওকে, 0 3 1 4। এবার কিভাবে 2 কে 3 এর সাপেক্ষে 0 করা যায়, ব্রেন থেকে একটু ক্যালকুলেশন করো। স্যার r3 ড্যাশ সমান 2r2 - 3r3, দেখো হয় কিনা। এটাকে 2 দ্বারা গুণ করলাম আর এটাকে 3 দ্বারা গুণ করলাম, করে বিয়োগ করে দিলাম, 2r2 - 3r3। তাহলে কি আসতেছে 0, এদিকে অপারেশন করলে 0ই থাকবে, এটাও 0, 2r2 2 -+6, তাহলে আসতেছে 8, এটা কত 8 + 3 11। আর লাস্ট রোটা যেহেতু 0-তে আছে, অতএব এটা অ্যাজ ইট ইজ আনচেঞ্জড, 0 0 0 -1। আমাদের পরের কাজটুকু ছিল থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 8। এই 8 এর সাপেক্ষে তার ডিনোমিনেটর নিচের অংশটুকু 0 করা, বাট ইট ইজ অ্যাজ ইট ইজ 0, 0ই আছে, অতএব আর কোনো অপারেশন করা লাগবে না। দিস ইজ আওয়ার আপার ট্রায়াঙ্গুলার ফর্ম অফ দি গিভেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার ফর্ম হলো এটা। দেখো হয়েছে কিনা, টেস্ট করে দেখতে পারো। ইয়েস হয়েছে, অর্থাৎ উপরের দিকে ট্রায়াঙ্গেল হবে আর নিচের দিকের এলিমেন্ট সবই 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো হাউ উই ট্রান্সফর্ম দিস ম্যাট্রিক্স ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। ক্লিয়ার? জি স্যার। আমি আরো একটি অপারেশন দেখাবো। আমরা তো গত ক্লাসে ডায়াগোনাল ম্যাট্রিক্স শিখেছি, তাই না? জি স্যার। এখন আমরা একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। reduce the following matrix into a diagonal matrix. ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা শিফট করতে চাই একটা ম্যাট্রিক্সকে। মনে করো আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই টাইপের, যে 1 -1 1 3/3, ছোট দেখে নিলাম। মনে করো যে 2 3 5 -1 2 1। এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে চাই। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল,
তাহলে এক্সাম্পল যদি দেই, আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি এরকম যে 2 1 0 সরি 2 0 0 0 1 মনে করো 0 0 0 5, দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এই ডায়াগোনাল এলিমেন্টস নন জিরো হবে আর বাকি সব জিরো হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে নিচের দিকের জিরো করেছি, এখন কিন্তু নিচেরটাও জিরো করব অ্যাজ ওয়েল এজ উপরেরটাও জিরো করব ডায়াগোনাল এলিমেন্টস এর সাপেক্ষে। এই হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আগের অঙ্কের মতোই জাস্ট নিচেও জিরো হবে উপরেও জিরো হবে। চলো এটা কিভাবে। স্যার একটা কোশ্চেন আছে। জি বলো। স্যার আমরা যে রোর মানটা জিরো না করার চেষ্টা করবো স্যার, ওই রো সাপেক্ষে সবগুলো করা লাগবে তাই না? প্রশ্নটা বুঝি নাই। মানে স্যার আমরা যেই যেই মানে ম্যাট্রিক্সের এলিমেন্টের মান জিরো না রাখার চেষ্টা করব, ওইটার সাপেক্ষে কি সবগুলোর জিরো করা লাগবে? মানে যেগুলার মান জিরো করতেছে ওইটা কিভাবে মানে জিরো আমি করা? বুঝছি, আমি বলি আমরা যে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করব অথবা আপার ট্রায়াঙ্গুলার অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার অপারেশনগুলি অবশ্যই ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষেই হতে হবে। এই যে ডায়াগোনাল এলিমেন্ট, আমাদের এখানে 3টা ডায়াগোনাল এলিমেন্ট আছে, এই এদের সাপেক্ষেই এই 1 এর সাপেক্ষে এই দুইটাকে জিরো করব, এই 3 এর সাপেক্ষে উপরেরটা আর নিচেরটা জিরো করব, এই 1 এর সাপেক্ষে এই দুইটা জিরো করব, অন্য কোনো এলিমেন্টের সাপেক্ষে জিরো করা যাবে না। স্যার 3 এর সাপেক্ষে এটাকে রো 5 আর 2 অপারেশন কে বলা করা হয়। যাবে না? জি আবার বলো। 3 এর সাপেক্ষে কি 5 আর 2 কে করা যাবে না? কার সাপেক্ষে? 3। না 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 না, এটা রো অপারেশন হয় না তো। আর কলাম অপারেশন কথা বলতেছে স্যার। না না, কলাম অপারেশন দরকার নাই, শুধু আমরা শিখাচ্ছি রো অপারেশন, রো অপারেশনের মধ্যেই থাকবো, ঠিক আছে? কারণ ম্যাট্রিক্স একটা বিশাল ব্যাপার, আমরা অন্য দিকে যাব না। দেখো আমাদের প্রথম কাজ হলো 1 -1 3 1 -1 1 নট 3, এই দুটাকে জিরো করব। তাহলে এই 2 কে জিরো করতে হলে কি অপারেশন লাগবে বলো? কার সাপেক্ষে জিরো করব? অনের সাপেক্ষে স্যার। তাহলে 8 স্যার রো এক নাম্বার রোকে 2 দিয়ে গুণ দিয়ে বিয়োগ করব। 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে স্যার। 2r1 - r2 0, 2r1 2r1 মানে -2 আর -3, তাহলে হবে -5, 2r1 2 -5, তাহলে হবে -3। এবার r3 ড্যাশ r1 প্লাস r3, 1 - 1 যোগ করলেই 0 হবে, 0 1 2। এভাবে আমরা ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট ছিল আমাদের 1, আর এই 1 এর সাপেক্ষে আমরা এই দুটি এলিমেন্ট জিরো করেছি। এখন কাজ হলো একইভাবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত বলো? স্যার -5। -5 ডায়াগোনাল এলিমেন্ট ইজ -5। এই -5 এর সাপেক্ষে 1 -1 দুইটাকে জিরো করব, সেজন্য আমরা শুরুতে সেকেন্ড রো কে ফিক্সড রাখবো। আগেরটা থেকে এই জায়গায় পার্থক্য আছে, যেহেতু আমাদের এর উপরে অপারেশন হবে এর উপরে অপারেশন হবে, সো ফার্স্ট রো থার্ড রো অপারেশন করব আর সেকেন্ড রো এর অপারেশন হবে না, সো এটা ফিক্সড। এবার r1 ড্যাশ কিভাবে জিরো করা যায় দেখো, যে 5 এর সাপেক্ষে তো করব আমরা, তাহলে r2 এটাকে বলা হয় r2 - 5r1, এই 5 এর সাথে -5r1 দিলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এদিকে অপারেশন কত হয় 0 - 5, দিস ইজ -5, তারপরে 0 5 - 5 0, এটা -3 - 5 -8। আবার r3 ড্যাশ কত হচ্ছে এর সাপেক্ষে হলে এটা হবে r2 + 5r3, এর 5 গুণ যোগ করলে 0 হবে, তাহলে এদিকে 0ই আসতেছে, এটা 0 আসতেছে,
এর সাথে তার 5 গুণ, 5 দুগুণে 10, 10 থেকে 3 বাদ দিলে হয় 7। এভাবে আমরা, স্যার R1 ড্যাশটা একটু বুঝাই দেন স্যার। আমার টার্গেট কি? টার্গেট হলো এই -1 কে 0 করা। তো -1 কে 0 করব কার সাপেক্ষে? -5 এর সাপেক্ষে। কিভাবে করা যায়? -5 প্লাস 5, সরি -5 R1 এর 5 গুণ বিয়োগ করব। তো বিয়োগ করলে মাইনাস মাইনাস প্লাস 5, -5 0 হবে। স্কেলটা একটু বুঝে নিতে হবে, নিজের জি স্যার। মাথায় হিসাব করতে হবে। আবার একইভাবে এইটা 0 করতে হলে এর 5 গুণ যোগ করলেই হবে, এই জন্য R2 প্লাস 5 R3। দ্বিতীয় অপারেশন শেষ। আমাদের থার্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো 7, রাইট? এই 7 এর সাপেক্ষে -8 এবং 3 কে 0 করতে হবে। দেখি পারি কিনা। অর্থাৎ আমরা এখন স্যার থার্ড রো নিচের ফিক্স করে দিই। রোটাকে ফিক্সড করে দিব স্যার। 0 0 7। ফার্স্ট অপারেশনটা কি হবে? 7 আর -8, এটা হয় 8 আর 3, 8 দ্বারা গুণ করলাম, এটা 7 দ্বারা গুণ করব, প্লাস 7 আর 1। 8 দ্বারা গুণ করলে 7 8 56, এটাও 7 8 56, একটা মাইনাস একটা প্লাস 0 হয়ে যাবে। তাহলে এটা 0 প্লাস 7 আর 1, তাহলে হবে -35। আর এটা 0, এটা 0, সো এটা 0ই থাকবে। এটা 0 হয়ে যাচ্ছে। এই R2 ড্যাশ কত হয়? R2 ড্যাশ হবে 3 টাইমস, অর্থাৎ 3R3 প্লাস 7R2, 3 7 21, মাইনাস মাইনাস 21, 0 হবে। তাহলে এই দুইটার সাথে অপারেশন করলে এটা 0, আর 3R3 0 প্লাস 7R2, তাহলে 5 7 35, মাইনাস 35, আর এটা 0 হচ্ছে। তাহলে আমরা যে শেষ যে ম্যাট্রিক্সটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই হলো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। আমরা আপার ট্রায়াঙ্গুলার যেভাবে করেছিলাম ঠিক এই প্যাটার্নই আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার বের করলাম। সো এইভাবে ক্যালকুলেশন করে আমাদের আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করতে পারি, লোয়ার ট্রায়াঙ্গুলারে পারি। স্যার ডায়াগোনাল আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। আমি একটা ম্যাট্রিক্স নিয়ে এটা করতে গিয়েছি, তখন মানে আমার হচ্ছে যে ডায়াগোনালের যে সংখ্যাটা ছিল ওইটা 0 হয়ে গেছে, তখন আচ্ছা, কিভাবে ভেরি গুড। ইন কেস অফ এনি সিচুয়েশন, ডায়াগোনাল এলিমেন্ট যদি 0 হয়ে যায়, যে এলিমেন্ট যে রো এর মধ্যে অবস্থিত সেই রো এবং নিচের রো এর সাথে এক্সচেঞ্জ করে নিবা, পরিবর্তন করে নিবা। দুইটা রো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করে নিয়ে কাজটুকু করতে হবে। তবে আমরা যেহেতু রিডাকশন করতেছি তাই ইকুয়াল সাইন দিব না, দিস আর দ্য ইকুইভ্যালেন্ট সাইন। মানের পরিবর্তন হয়ে যায়, ম্যাট্রিক্সের যে ভ্যালু সেম থাকে না, বাট আমাদের কাজের সুবিধার্থে আমরা এই কাজগুলো করতে পারি। যদি ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে যায় কি করব? ওর নিচের রো এর সাথে এক্সচেঞ্জ করে নিব। আর যদি নিচে কোনো রো নাই থাকে, আমি উদাহরণ দিচ্ছি দেখো। স্যার ইকুইভ্যালেন্ট সাইন নরমালি দুইটা দেয়া হয় না, ওইটা না, এখানে একটাই দেওয়া হয়। আচ্ছা একটা, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট। আচ্ছা হ্যাঁ, মনে করো তুমি রিডাকশন করতে গিয়ে এরকম পেয়েছো, কথার কথা এখানে সবগুলি 0 হয়ে গেল, এরকম হয়ে গেছে সে ফর এক্সাম্পল। সেই ক্ষেত্রে তোমার আর করার কিছু না, তুমি এক্সচেঞ্জ করলে কি আসবে? এক্সচেঞ্জ করলে আসবে 2 0, এটা মনে করো 0 0 5 দিলা, আর এটা 0 0, এতটুকু করতে পারো। তাও তো থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। থার্ড ডায়াগোনাল তো 0ই থেকে গেল। জি, এখন আমরা একটা
ডেফিনিশন শিখব। Rank of a matrix. The number of non-zero rows of a matrix is called a rank of that matrix. The number of non-zero rows, the number of non-zero rows of a matrix is called a rank of that matrix. এবার এই র্যাঙ্ক বোঝার জন্যে আমি এক্সাম্পলটাকে একটু মডিফাই করলাম তোমাদেরকে সহজ করে র্যাঙ্কটাকে বোঝানোর জন্য। মনে করো 2 3, এই ম্যাট্রিক্সটাতে 3টা রো আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। এবার জিরো রো কাকে বলে? যে রো এর সবগুলি এলিমেন্ট জিরো সেই রোটাকে বলা হয় জিরো রো। বুঝা গেল? জি স্যার। জি, তাহলে ফার্স্ট রো কি জিরো রো? না স্যার। এটাও জিরো না, এটাও জিরো না, এটাও জিরো না। অর্থাৎ এখানে নন জিরো রো হলো কয়টি? 3টি। কত? 3টি। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা, এটা যেই ম্যাট্রিক্স, এর র্যাঙ্ক হবে কত? 3। এটা বুঝাতে পেরেছি? কারণ আফটার রিডিউসিং দি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করে যদি এই সবগুলি রোই যদি নন জিরো হয় তাহলে রো এর সংখ্যাটা হবে র্যাঙ্ক, কারণ এখানে বলা হচ্ছে নাম্বার অফ নন জিরো রো। তাহলে এইটার র্যাঙ্ক কত হবে? স্যার 2। স্যার 2 হবে স্যার এখানে। কেন? কারণ একটা রো হলো সবগুলি এলিমেন্ট জিরো, এটা বাদ যাবে, তাহলে র্যাঙ্ক হবে 2। বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা র্যাঙ্কের সংজ্ঞাটা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে র্যাঙ্ক আইডেন্টিফাই করব। ঠিক আছে, চলো একটা র্যাঙ্ক ক্যালকুলেশন করি, যে র্যাঙ্ক কত বের করার চেষ্টা করি। হ্যাঁ, এরকম পরীক্ষায় আসে, অবটেন দি র্যাঙ্ক অফ দি ফলোইং ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দিয়ে তার র্যাঙ্ক বের করতে বলা হয়ে থাকে। তাহলে যখন থাকবে তখন আমরা কি করব? আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। শুধু আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করে ফাইনালি ক্যালকুলেশন করার পরে দেখব তার র্যাঙ্ক কত হয়। obtain the rank of the following matrix. ম্যাট্রিক্সটা দেয়া হলো, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ 2 3 4 5, 3 4 5 6 4 5 6 7 9 10 11 12. This is a 4x4 order matrix. এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব আমরা। তাহলে কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা তো এখন আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে নাই, আছে কি? না স্যার। না, এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে শিফট করব। শিফট করার পরে দেখব কয়টি নন জিরো রো আছে। এখন তো 4টাই নন জিরো রো, কিন্তু আমরা বলতে পারি না যে এর র্যাঙ্ক 4 হবে।
একটা র্যাঙ্ক সর্বোচ্চ 4 হতে পারে, 3 হতে পারে অথবা 2 হতে পারে, তাই না? চলো দেখি কত হয়। স্যার সবসময় কি স্যার আপার ট্রায়াঙ্গুলারে চেঞ্জ Yes. করব নাকি লোয়ার হ্যাঁ, ট্রায়াঙ্গুলার আপার দেখব? ট্রায়াঙ্গুলারে শিফট করব, এক নিয়মে শিখবো আমরা। আচ্ছা স্যার, জি স্যার। ঠিক, তাহলে এটাকে আপার ট্রায়াঙ্গুলারে শিফট করলে কত হয় দেখো। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে এগুলি 0 করতে হবে না? জি স্যার। এই তো নিয়ম আগের মতোই, 2 3 4 5। আমাকে ক্যালকুলেটরটা দিবা। আচ্ছা, তাহলে এই 3 কে 0 করতে হলে অপারেশনাল স্কেলটা বলো। কোনটা স্যার? কিভাবে এই- 0 করতে হবে? হ্যাঁ, এগুলি 0 করতে হবে। জি স্যার, তাহলে ফার্স্ট রো এর সাথে স্যার 3 দ্বারা তাহলে গুণ করতে হবে। স্কেলটা দেখো, স্যার, R2 ড্যাশ R2 R2 ড্যাশ সমান কত হয়? স্যার 3R1 মাইনাস, আমরা সচরাচর এটাকে 3 দ্বারা গুণ করব, এটা 2 দ্বারা গুণ করব, বিয়োগ করব, 0 হয়ে যাবে। অর্থাৎ 3R1 মাইনাস 2R2, রাইট? 0 0 আসে নাই? জি স্যার। জি। এটা কত হয়? 6 6 থেকে মাইনাস 8 2। বিয়োগ করলে -2। সরি, ভুল করেছি, 3R1 9 হবে। 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। তারপরে 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2। এটা 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3। আবার R3 ড্যাশ হবে 2R1 মাইনাস R3। এটা 4 করলে, হ্যাঁ দেখো হিসাব করে, 4 থেকে 4, এটা 0, এটা দ্বিগুণ 6 থেকে 5 1, এটার দ্বিগুণ 8, 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, এটার দ্বিগুণ 10, 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3। এবার R4 ড্যাশ, এটা 2, এটা 9, অর্থাৎ 9R1 মাইনাস 2R4। এটা 9 গুণ, এটার 2 গুণ, তাহলে 18 বিয়োগ 18 0। এটা 9 গুণ 3 নং 27 থেকে 20 বাদ দিলে থাকে কত? 7। স্যার কি লসাগু কেটে করতেছেন? না, দেখো 9R1 অর্থাৎ 9 দুগুণে 18 বিয়োগ 2R4, 18 থেকে 18 বিয়োগ 0। এবার 9R1 3 নং 27, 27 থেকে 10 দুগুণে 20 বাদ থাকে 7। এবার 36 থেকে 22 বাদ, তো 36 থেকে 22 বাদ দিলে কত হয় দেখো? 14। 14। হ্যাঁ, ক্যালকুলেশনটা সঠিকভাবেই করতে হবে, তাহলে আসে আমাদের 14। এবার 9R1 45 থেকে 24 বাদ কত হয়? 21 হয় না? জি স্যার 21। আমরা প্রথম এই 2 এর সাপেক্ষে 3টাকে 0 করছি। Our second diagonal element is what? 1. এই 1 এর সাপেক্ষে এখন এই দুটাকে আমরা 0 করব। তাহলে দেখো ডান পাশে ইকুইভ্যালেন্ট সাইন দিব, ইকুইভ্যালেন্ট। তাহলে প্রথম দুইটা রো ফিক্স করে নিলাম, 2 3 4 5 0 1 2 3 0 1 2 3। অপারেশন কি? এটাকে 0 করতে হলে জাস্ট বিয়োগ করতে হবে। R3 এর সমান R2 মাইনাস R3, 0 0 0 0, সব সমান এবং 0 হয়ে যাচ্ছে। এবার R4 ড্যাশ সমান 7 টাইমস, তারপরে বিয়োগ করতে হবে, অর্থাৎ 7R2 মাইনাস R4, 7R2 7 বিয়োগ 7 0, তাহলে 0 0, 7 দুগুণে 14 থেকে 14 0 0। আমরা
রিডাকশনের পরে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট পেয়ে গেলাম 0 as well as fourth diagonal element is also 0. আচ্ছা, how many non-zero rows of this matrix? স্যার এই স্যার। ম্যাট্রিক্সে হ্যাঁ 2 স্যার 2 দুইটি নন জিরো রো, ফার্স্ট এন্ড সেকেন্ড, বাকি দুইটা জিরো রো, তাহলে র্যাঙ্ক কত হবে অ্যাজ পার ডেফিনিশন? 2 স্যার 2 র্যাঙ্ক ইকুয়ালস টু 2, এটাই অ্যান্সার। তাহলে বোঝা গেছে যে র্যাঙ্ক বের করা আমাদের কঠিন না, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি র্যাঙ্ক? স্যার এটা তো স্যার আমরা আপার ডায়াগোনাল ম্যাট্রিক্সে রূপান্তর করতে চাইছিলাম তাই না স্যার? তো জি। এটা যদি আপনার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা রূপান্তর করতে চাইতাম তখন যদি আপনার এই ডায়াগোনাল গুলো সবগুলো জিরো হইতো তখন কি এটা হইতো ম্যাথটা স্যার? না, ডায়াগোনাল তো সব জিরো হবে না, যেমন এখানে দুইটা এলিমেন্ট জিরো হয়ে গেছে ডায়াগোনাল এলিমেন্ট। যদি এমন হতো যে এটা নন জিরো এটাও নন জিরো, তার মানে 4টা নন জিরো রো হতো, দেয়ারফর উই ক্যান সে র্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স ইজ 4। এখন কাকতালীয় ভাবে দুইটা জিরো হয়ে গিয়েছে, যার ফলে আমরা বলতেছি যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 2। জি বুঝতে স্যার পেরেছি? অনেক সময় এইটা নন জিরো হয়, এইটা জিরো হয়ে যায়, সো র্যাঙ্ক 3 হয়ে যাবে। এই টাইপের প্রবলেম তোমাদেরকে আমি স্লাইড দিব, অবশ্যই প্র্যাকটিস করবে এবং বের করবে, আমি রেজাল্ট সহ দিয়ে দিব। তাহলে আমরা শিখলাম হাউ টু ক্যালকুলেট র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আজকে আরো একটি প্রবলেম শিখব। আরেকটি ডেফিনিশন শিখি, ছোট্ট ডেফিনিশন। অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স হলো দুটি ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে যে নতুন ম্যাট্রিক্স প্রডিউস করা হয়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। আমি আবার বলি, মনে করো এ একটি ম্যাট্রিক্স 2 1 3 5, আর বি একটি ম্যাট্রিক্স, মনে করো যে সাপোজ 3 1 2 1 0 5। এই দুটো ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেটা এইভাবে লেখা হয়। এই সি কে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এটা লিখবো কিভাবে? প্রথম দুইটা উপাদান 2 1 3 5, তারপরে একটা ভার্টিক্যাল লাইন, কোথাও ডট 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 দেয়, ভার্টিক্যাল দেওয়া যায়, তারপরে 3 1 2 1 0 5। বুঝা গেল? অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে পাশাপাশি ভার্টিক্যাল লাইনের মাধ্যমে সংযোগ করার নামই হলো অগমেন্টেড ম্যাট্রিক্স। বুঝাতে পেরেছি? তাহলে তো স্যার রো গুলা সেম থাকতে হবে তাই না স্যার? হ্যাঁ, অবশ্যই একটা মিল তো থাকতে হবে। এটার মিল হলো যে দেখো, আর রো ইয়ারটা না, এটার সিস্টেম হলো যে দুটার মধ্যে একটা সিমিলারিটি থাকবে, আর সিমিলারিটি না থাকলে আমরা অগমেন্টেড করতে পারবো না। এটাতে যদি 3টা কলাম থাকতো তাহলে কিন্তু সম্ভব হইতো না। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম মিল থাকতে হবে, ঠিক আছে? মিল না থাকলে কিন্তু এটা এইভাবে বসানো যাবে না। তো যাই হোক, আমাদের জাস্ট সিম্পল অগমেন্টেড ম্যাট্রিক্স হলো দুইটা ম্যাট্রিক্সের সংযোগ ম্যাট্রিক্স। এটা যে কোনো প্রকারের সংযোগ হতে পারে এবং সেই একই রকমেরই হবে। আচ্ছা, এখন আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স শিখলাম, একটি ইনভার্স ম্যাট্রিক্স শিখব ইউজিং অগমেন্টেড ম্যাট্রিক্স। দেখো, calculate A inverse and show that A inverse equals to suppose I3। এই অঙ্কটা কিছুক্ষণ আগে একবার করেছিলাম গত ক্লাসে, আজকে আবার দিচ্ছি। সাপোজ 1 2
-1 -1 1 1 2 1 -1। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, অবশ্যই সেই ম্যাট্রিক্স হতে হবে নন সিঙ্গুলার। ইফ ইট ইজ সিঙ্গুলার দেন দিস ম্যাট্রিক্স ক্যানট বি ইনভার্সিবল। সিঙ্গুলার হলে ইনভার্স হয় না, সেটা আমরা আগের ক্লাসেও বলেছি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি -1 -1, এটা -2 আসতেছে 2 ইন্টু মাইনাস, মানে 0 নয়, এক কথায় তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 নয়। আমরা এই অঙ্কটাই সলভ করব 5 স্টেপ বাদে। 5 স্টেপ বাদে আমরা এই অঙ্কটার ইনভার্স বের করব। দেখো, আমরা এই ম্যাট্রিক্সটা হলো 3/3 ম্যাট্রিক্স, এর সাথে সেম অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স কনসিডার করব, যে ফর্ম এন অগমেন্টেড matrix using A and I3। এই A এবং I3 কি চিনি? গত ক্লাসে বলেছি না, ইউনিট ম্যাট্রিক্স অফ 3/3 অর্ডার। জি স্যার। তাহলে I3 and, আচ্ছা শুধু ফর্ম করে নিচ্ছি, বাকিটা আমরা পরে বলে দিচ্ছি। একটা কি করতে বলেছি, অগমেন্টেড ম্যাট্রিক্স A এবং I3 দ্বারা। তাহলে 1 2 -1 -1 1 1 2 1 -1, তার সাথে হবে I3 কত 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা যে বিকল্প পদ্ধতিতে ইনভার্স করতেছি, সেই ইনভার্সের প্যাটার্নটা হলো যে গিভেন ম্যাট্রিক্স এবং I3 নিয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করলাম। এই ম্যাট্রিক্সটাকে এখন আপার না, ঠিক এমন একটা অপারেশন করব আপার ট্রায়াঙ্গুলারের মতো, বিশেষ করে ডায়াগোনাল অপারেশনের মতো, যেন বাম পাশে একটা ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস হয়, আর ডান পাশে যাই হোক না কেন বাম পাশে একটা ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস হবে। স্যার I3 এর ভ্যালু কি সব সময় 1 0 0 0 1 মানে হ্যাঁ, এটা 1 দিয়েই থাকা লাগবে? বলেছি। I3 মানে এটা, I2 মানে এতটুকু, I4 এগুলি আগের ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, এখন আমাদের স্যার টার্গেট, ডান দিকে কি আসে না সেটা দেখা দরকার নেই, বাম দিকে আমাকে ইউনিক করতে হবে। এই বাম দিকে ইউনিট ম্যাট্রিক্স করতে হবে। দ্যাট মিন্স ইউনিট ম্যাট্রিক্স বলতে এই টাইপের অপারেশন করতে হবে, এই দুইটা জিরো করব, এটা জিরো করব, এটা জিরো করব। আর এই অপারেশনগুলি তো কিছুক্ষণ আগেও শিখেছি আমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, সো জিরো করার পরে এদিকে যখন ইউনিট ম্যাট্রিক্স আসবে, ডান পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই হবে ইনভার্স। দেখো কিভাবে করতে হয়। আমরা ফার্স্ট অপারেশন করব। সো ফার্স্ট অপারেশনে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কত 1, এই 1 এর সাপেক্ষে এই দুইটাকে আমরা জিরো করব। তাহলে বলো এবার স্কেলটা কি হতে পারে। আমরা ফার্স্ট রোটা ফিক্সড করে ফেললাম, স্যার যোগ করলে হয়ে যাবে স্যার। 2 আর -1 1 0 0। তাহলে শুধু যোগ করলে আমাদের 0 আসতেছে। সো স্কেলটা পাশে জি, লিখে স্যার। নিচ্ছি যে R2 ড্যাশ সমান R2 R1 প্রাইম R2, এই দুইটার মধ্যে যোগ করলে 0 আসতেছে। তো রেজাল্ট কত হয় দেখো, এই দুইটা যোগ করলে হয় 0, এই দুইটা যোগ করলে হয় 3, এই দুইটা যোগ করলে হয় 0, এই দুইটা যোগ করলে হয় 1, এই দুইটা যোগ করলে হয় 1, এই দুইটা যোগ করলে হয় 0। ক্লিয়ার? কিছুক্ষণ আগে কিন্তু এই অপারেশন একবার করেছিলাম। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার দ্বিতীয় অপারেশন R3 ড্যাশ কিভাবে 0 হবে, এর দ্বিগুণ বিয়োগ করলে 0 হবে। জি স্যার, অর্থাৎ গুণ করতে হবে 2R1 R3 R3 দ্বিগুণ, এটা থেকে বিয়োগ করলেই 0 হবে। 0 4, 4 থেকে 1 বাদ দিলে হয় 3। এবার -2 +1 -1 2 -0 2 0 -0 0 0 -1 -1। এতক্ষণ আমরা অপারেশন করে এই দুটাকে 0 করলাম।
তাই না? এখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত বলো? স্যার 3। 3 স্যার। স্যার এই 3 এর সাপেক্ষে উপরে 2 এবং নিচে 3 কে 0 করব। জি স্যার। চলো আমরা যাই, এই দিকে লিখতেছি। যেহেতু সেকেন্ড ডায়াগোনাল উপাদানের সাপেক্ষে আমরা করব, সো সেকেন্ড ওয়ান ফিক্সড 0 3 0 1 1 0 1 1 0। আচ্ছা, একটু জায়গা স্কেলিং এর জন্য রাখতে হবে। জিরো 3 0 0 3 0, then 1 1 0 1 1 0। এবার ফার্স্ট স্কেলটা কি হবে? এই 2 কে কিভাবে 0 করা যায়? এর 3 গুণ এর দ্বিগুণ বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ r1 ড্যাশ হবে 2r2 2r2 minus 3r1। এর 2 গুণ 6 এর 3 গুণ 6, তাহলে এখানে আসতেছে 0 minus 3, এটা আসতেছে -3, এই দুইটা আসতেছে 0, এটা কি 0 মাইনাস মাইনাস +3, এটা আসতেছে +3, আর 2 -3 এটা আসতেছে -1। এবার এটা আসতেছে 2 আর 2 2 - 0 এটা আসতেছে 2 0 0, সো এটা আসতেছে 0। এবার এই নিচের 3 কে 0 করতে হলে জাস্ট বিয়োগ করলেই হবে, অর্থাৎ r3 ড্যাশ সমান r2 মাইনাস r3 r2 মাইনাস r3। তাহলে 0 থেকে 0 0 0 0 minus 1 that is +1 1 minus 2 that is -1 1 minus 0 that is 1 আর 0 minus 1 that is 1। তাহলে আমরা কি করলাম? এটা থেকে এটা বিয়োগ করেছি শুধু r2 minus r3। আমাদের যে সেকেন্ড টার্গেট ছিল যে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে উপরেরটা নিচেরটা 0 করার, আমরা 0 করে ফেলেছি। এবার বাকি আছে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট কত 1, তার সাপেক্ষে উপরের দুইটা 0 করব। একটি অলরেডি 0 আছে, সো নট নেসেসারি, শুধু উপরেরটা 0 করলেই হবে। তাহলে কি অপারেশন হয় দেখো, ইকুইভ্যালেন্ট আমাদের এই অপারেশন থার্ড ফিক্সড করছি 0 0 1, এবার -1 1 1। ওকে, এবার আমাদের ফার্স্ট যে অপারেশন তার স্কেলটা কি r1 ড্যাশ ইজ এর 3 গুণ 3r3 minus r1 3r3 minus r1, এর 3 গুণ বিয়োগ করলে 0 হয়, তাহলে 3 গুণ বিয়োগ করলে 0 মাইনাস এটা আসতেছে 3, এটাও 0 ওইটাও 0, সো এটা 0 এটা 0 3r3 -3 plus 1 minus 2 3 minus 2 1 3 minus 0 3। আর দ্বিতীয়টা যেহেতু 0 আছে, অতএব আমাদের কোনো অপারেশন করা লাগবে না, যা আছে আমরা বসিয়ে দিলাম 0 3 0 1 1 0। আমাদের টার্গেট ছিল প্রথমত ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। আমরা 3 বার অপারেশন করার পরে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো হয়ে গেছে, দেখো ডায়াগোনাল এলিমেন্টের উপরে নিচে 0। এখন এগুলিকে ইউনিট ম্যাট্রিক্সে শিফট করব, আর ইউনিট ম্যাট্রিক্সে শিফট করলে যে অপারেশন, সেই অপারেশনটা কি? অপারেশনটা হলো আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে নিলাম। এখানে 1 করতে হলে ফার্স্ট রোকে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ r1 ড্যাশ সমান 1/3 r1 r1 ড্যাশ সমান 1/3 r1 3 দ্বারা যদি ভাগ করি
তাহলে এটা 1 হবে। তাহলে 1 0 0 -2/3 1/3 এবং 1। আর দ্বিতীয় রো এর এই এলিমেন্টটাকে 1 করতে হলে এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ r2 ড্যাশ সমান 1/3 r2। তাহলে কত হবে 0 1 0 1/3 1/3 এবং 0। তৃতীয় রোকে কিছুই করা লাগবে না যেহেতু 1 আছে, সো -1 1 1। আমরা বলেছিলাম যে অগমেন্টেড ম্যাট্রিক্স নেওয়ার সময় যে ডান পাশে আমাদের ইউনিট ম্যাট্রিক্স ছিল, অপারেশন করার পরে দেখো বাম পাশে এসেছে ইউনিট ম্যাট্রিক্স এবং ডান পাশে একটা নতুন ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। এই নতুন ম্যাট্রিক্সটা হবে আমাদের ইউনিট ম্যাট্রিক্স, সরি ইনভার্স ম্যাট্রিক্স। এখান থেকে আমরা ইনভার্সটা পেয়ে যাব। দেয়ারফর এ ইনভার্স হবে ওই ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ 2/3 1/3 1 1/3 1/3 0 -1 1 এবং 1। এই আশা করি বুঝতে পেরেছো আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে ইনভার্স করেছি। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আগেরটাই কি চলে না, কেন আমরা বিকল্প পদ্ধতিতে ইনভার্স করলাম? স্যার আমিও স্যার মনে মনে ভাবতেছিলাম স্যার কি? এরকম একটা বিকল্প রাস্তা থাকবে স্যার। হ্যাঁ, আরো আছে বিকল্প, আরো আছে, আমরা আরো শিখাবো। তবে এই মুহূর্তে বিকল্প কেন করেছি তার উত্তরটা দিয়ে নেই। উত্তর হলো, আমরা 5 স্টেপসে যখন সলিউশন করেছি, খেয়াল করিও, তখন প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছি 1 নাম্বার। 2 নাম্বারে কি করেছি, মাইনর ম্যাট্রিক্স। 3 নাম্বারে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। 4 নাম্বারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। 5 নাম্বারে ইনভার্স ম্যাট্রিক্স। 5টা স্টেপ ফলো করেছি, তাই না? জি স্যার। এখানে আমরা বিকল্প পদ্ধতিতে করেছি, তাহলে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো ওই পদ্ধতিটা 3/3 পর্যন্ত সহজে করা যায়, কিন্তু 4/4 5/5 এত সহজে হবে না। কেন হবে না? 4/4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে তোমার 1 পৃষ্ঠা লাগবে। মাইনর এলিমেন্ট 16টা, কয়টা? 16টা স্যার। এই 16টার জন্য 16 পৃষ্ঠা লাগবে। কেন? আল্লাহ। কেন? কারণ প্রত্যেকটাই 4/4 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করতে হবে। 4/4 থেকে 3/3 ডিটারমিনেন্ট করতে হবে 16টা। তারপরে ভাগ করে 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 তোমাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তারপরে ইনভার্স করতে হবে, অনেক বিশাল হবে। অর্থাৎ মাস ডাইমেনশন যখন বিগ ডাইমেনশন হবে 4/4 5/5 6/6, তখন ওই 5 স্টেপে সলিউশন সম্ভব না, একেবারে তুমি আর হবেই না। কিন্তু এই পদ্ধতিতে তুমি যখন করবে, ব্রেন ঠান্ডা রেখে যখন করবে, 4/4 4টা স্টেপ অর্থাৎ 4 লাইন করা লাগবে। 4 বার করলে ফাইনালি তুমি এই লাস্ট অপারেশনটা করতে পারবা। 5/5 5 বার অপারেশন করা লাগবে। হ্যাঁ, প্রতি অপারেশনে একটু ডিফিকাল্ট, কিন্তু ক্যালকুলেটর নিয়ে তুমি যখন ঠিক মতো করবে, প্রত্যেকটা অপারেশনই পারবে। কথা বুঝে গেছে? সো বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই মেথড অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, সো আমরা, হ্যাঁ বলো।